মাটি পাচার রুখতে প্রশাসনিক নির্দেশ। কুছ পরোয়া নেই ভাব মাফিয়াদের। নাগর নদী কেটে মাটি পাচার, প্রকাশ্যেই ট্রাক্টরে করে মাটি চুরি। মুখ্যমন্ত্রীর ধমক ইশার। বালি ও মাটি পাচার ঠেকাতে নবান্ন থেকে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেওয়া হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও। তা সত্ত্বেও থামেনি মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। প্রশাসনিক বার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন নদী থেকে চলছে মাটি পাচার। একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলাতেও। রায়গঞ্জ থানার নাগর এলাকায় নদী থেকে অবাধে তোলা হচ্ছে মাটি। প্রকাশ্য দিবালকে জেসিবি দিয়ে নদী লাগোয়া এলাকা থেকে লাগাতার চলছে মাটি চুরি। প্রতিদিন 20 থেকে 30টি ট্রাক্টরের সাহায্যে চলছে মাটি পাচার। অভিযোগ, শীতে নদীর জল কমে যাওয়ায় নদীর অংশের জমির মাটি কেটে পাচার করছে পাচারকারীরা। রায়গঞ্জ থানার কৃষ্ণমুড়ি এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া অংশে দেখা গেল এমনই দৃশ্য। অভিযোগ, বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও মিলছে না কোনো ফল। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এতটাই যে ক্যামেরার সামনে তাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন না কোনো গ্রামবাসী। মাটি কাদের কাটছে না কাটছে এটা আমার বিতর্কের ব্যাপার। সেটা না বলছি, মানে বলতে গেলে ভয়ের ব্যাপার আছে, ভয় পান। সেটা মাটির বিষয়ে আমি বলতে পারবো না, যে বলবেন না। আমাদের গ্রামের এটা আমি চাষবাস করে এদিকে এটা ওই বল জিজ্ঞাসা করলেন, এটা বললাম আমি। দাদা, আপনারা মানে ক্যামেরার সামনে গ্রামবাসীরা মুখ খুলতে চাইছে না কেন? কি সমস্যা? ওখানে ওদের পাওয়ার বেশি হচ্ছে, ওখানে মানে মাটি কাটা চলছে। মাটি কাটা যে আমরা বিলারু অফিসে কমপ্লেন করেছি, পুলিশকে কমপ্লেন করেছি, প্রশাসন কোনো নিচ্ছে না, অ্যাকশন নিচ্ছে না। আর ওদের এত ক্ষমতা, আমি যদি তুমি যদি ক্যামেরার সামনে যান ওখানে, তো আপনাকেও কেটে ফেলে দেবে। এমন এভাবে মাটি মানে পাওয়ার দেখে মাটি কাটছে। তার পাশে আমার জমি আছে, জমিও আমার নষ্ট হচ্ছে, মাটি বিঘার বিঘার মাটি কাটছে ওরা। শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়ি এলাকায় এমন দৃশ্যের কথা অজানা নয় এলাকার প্রধান পলি বিশ্বাস বর্মনের। প্রধানের দাবি, এলাকায় মাঝে মাঝেই এই অত্যাচার চলে। প্রশাসন সক্রিয় হতেই আবার বন্ধ হয়ে যায় মাটি চুরি। বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। দেখুন, ব্যাপারটা আমাদের তো জানা ছিল না, তো আমরা জানলেই এরকম মাঝে মধ্যেই হয়ে থাকে, জানলেই আমরা প্রশাসনকে সেটা জানাই, তারা এসে তৎক্ষণাৎ সেটা ব্যবস্থা নেয়, আবার সেগুলো বন্ধ হয়ে যায়। আবার লুকিয়ে লুকিয়ে যারা করছে, তা আমাদের পক্ষে তো সবসময় নজর রাখা সম্ভব হয় না, তো প্রশাসন ওই ব্যাপারটা দেখে। আপনারা কি এই যে জানলেন কোনো পদক্ষেপ নেবেন? হ্যাঁ, অবশ্যই আমরা প্রশাসনকে জানাবো, জানিয়ে যাতে আশেপাশের এলাকার মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, বা নদীরও একটা ব্যাপার থাকে যে এত পরিমাণে বালি তোলার ফলে তো নদীর গতিপথও পাল্টে যেতে পারে। রায়গঞ্জের বিএলএলআরও দপ্তরে না থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ক্যামেরার সামনে আসতে না চাইলেও তার দাবি, এরকম ঘটনা নাকি তার জানা নেই। প্রয়োজনে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।